আসসালামু আলাইকুম সবাইকে। আজ তৈরি করে দেখাবো খাসির মাংসের নতুন একটা রেসিপি। আপনারা এভাবে যদি খাসির মাংসটা একবার রান্না করেন তাহলে কিন্তু বারবারই এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। তো আমি এখানে ফ্রেশ খাসির মাংস নিয়েছি। এবার আমি খাসির মাংসটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি পানি দিয়ে মাংসটা ধুয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন বা ব্যাচেলর ভাইয়ারা আছেন তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আমি সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি সব কিছু খুব ভালোভাবে মেখে রেখে দেব 15 মিনিটের জন্য রেস্টে। 15 মিনিট পরেই রান্নাটা শুরু করতে হবে। তো দেখুন আমি খুব ভালোভাবে মাংসটা মেখে নিয়েছি। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, কালো গোলমরিচ এবং 2-3টা শুকনো মরিচ, তেজপাতা সব কিছুই নিয়েছি। তো এটা একটু ফোড়ন চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু ঝোলটা ঘন হবে। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একেবারে বেরেস্তার মতো করার দরকার নেই, জাস্ট একটু সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা। তো মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর আপনারা চাইলে এই সেম রেসিপিতেই কিন্তু গরুর মাংস বা মুরগির মাংস তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো মাংসটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 15 মিনিটের জন্য। এতে করে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখুন 15 মিনিট পর ঢাকনা খুলছি আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি মাংসটা আরও 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু কোনো পানি এর মধ্যে দেইনি। তো মাংসটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাংসটা নিচ থেকে পোড়া লেগে যাবে। তো সেই ক্ষেত্রে তো আর মাংসটা খেতে ভালো লাগবে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিয়েই কিন্তু মাংসটা রান্না করতে হবে। তো খাসির মাংস সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে এটা রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ফিরে আসবো 15-20 মিনিট পর। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি ফিরে আসব 15 মিনিট পর। তো দেখুন 15-20 মিনিট পর ঢাকনাটা খুলছি। গ্রেভিটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর শুকাবো না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসর সাথে। তো দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে রাখবো। এই রেসিপিটা আপনারা পরোটা, রুটি, ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।